আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কোরআন শিক্ষার যে বিষয়টা শিখব, আমরা গত ক্লাসে আরবি হরফ এক বা একাধিক শব্দের গঠন, অর্থাৎ এক বা একাধিক হরফ দিয়ে যে শব্দ গঠন হয়, সে শব্দ গঠন আমরা শিখেছি। কিছু শিখেছি, যে বাকিগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটি পৃষ্ঠা আলাদা আলাদা করে আপনাদের জন্য ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি। তো সেই ধারাবাহিকতায় গত ক্লাসের সাথে এই ক্লাসটি সম্পর্কিত। গত ক্লাসটি আপনি ভালোভাবে বুঝলে এই ক্লাসটি বুঝবেন। তবে এখানে বোঝার আরো বিষয় হচ্ছে, আপনাকে সবগুলোই বুঝতে হবে, অর্থাৎ সবগুলোর রূপ কেমন হয়। গত ক্লাসে ছিল মাত্র মাত্র ২টি হরফ, যেমন হা, বা, বা, আলিফ। কিন্তু আজকে যদি এটার সাথে আরো হরফ মিল হয়, ৩টা হরফ হয়, তাহলে সেগুলো কি হবে? সে শব্দগুলো আমরা কিভাবে চিনবো? সেটাই আজকে আমরা এখানে দেখব। তাহলে আমরা শুরু করি, যে এখানে আমরা ১ম এদিক থেকে পড়ার চেষ্টা করব, যে এখানে যে হরফটি আছে এটা কি? এটা এখন আপনি যদি এটা চিনতে যদি এখন কষ্ট হয়, তাহলে আপনাকে এখন আগের ক্লাস দেখতে হবে। গত ক্লাসের এর আগের ক্লাস ৩ নাম্বার ক্লাসটি দেখতে হবে ভালো করে, যে কোন জায়গায় কোন রূপ ছিল। তাহলে এই যে এই মাথাটা, এটা হচ্ছে সদের মাথা। এই সদের মাথাটা সব জায়গায় থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিসের মাথা দেখা যাচ্ছে? এটা হচ্ছে সদের মাথা। তার মানে এটা সদ। এরপরে এই মাঝখানের এটা কি? এটা হচ্ছে লাম। এই যে সদ, লাম। এরপরে এটার মধ্যে এই যে হায়ের মাথাটা, এটা লাম, এটা সদ। তাহলে আমরা এটাকে বলবো, এটা হচ্ছে সদ, লাম, হা। সদ, লাম, হা। পরের শব্দতে আমরা যাই, যে এখানে দেখেন একটি দাঁতের নিচে একটি নোক্তা আছে। তাহলে এটা কি হবে? আপনি বলার চেষ্টা করেন, এটা বা। এরপরে দেখেন ওই প্রথমের যে মাথাটা, এটা কিসের মাথা? এটা হচ্ছে সদের মাথা। এই সদের মাথাটা এখানে আসছে, সদের মাথা। এরপরে এই যে লাম, লামের পরিপূর্ণ রূপটা এখানে আসছে। তাহলে এটা বা, সদ, লাম। এই যে আপনি এখানে দেখবেন, কারণ এখান থেকেই কি হবে? এখানে এরকমই আপনি কোরআন মাজিদে পাবেন। তার মানে এটা হচ্ছে বা, এটা সদ, এটা লাম। বা, বা, সদ, লাম। প্রথমটা কি? সদ, লাম, হা। দ্বিতীয়টা বা, সদ, লাম। ওকে। এর পরেরটা হচ্ছে, প্রথমটা কি? প্রথমটা দেখেন, এই যে এরকম মাথা, এরকম মাথাটা কিসের থাকে? এরকম মাথাটা থাকে হচ্ছে, আমরা বলছিলাম কিসের মাথা? এটা হচ্ছে হা এর মাথা। হা এর মাথার উপর একটি নোক্তা হলে খ। এরপরে এই যে লাম, এভাবে আলিফের মতো ২ দিক থেকে মিল হলে এটা কি হয়? এটা হচ্ছে লাম। এরপরে দেখেন ওই আগের সদের মাথাটা, সদের মূল রূপটা এখানে আসছে। তার মানে খ, লাম, সদ। তাহলে খ, লাম, সদ। এরপরে এখানে এটা কিসের মাথা? এটা হচ্ছে আইনের মাথা, আইন। এরপরেরটা কি? এক দাঁতের উপর এক নোক্তা, নুন। এরপরেরটা কাফ। তাহলে আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। এরপরে এটা কি? এটা হচ্ছে লাম। আমি বারবার বলছি, লামের এই পাশে মিলিত হয়, লামের বাম পাশে কোনো কিছু মিলিত হয়। আবার ডান পাশেও মিললে এটা লাম থাকে, কিন্তু আলিফের বাম পাশে কোনো কিছু মিলিত হয় না। ওকে। তাহলে এটা হচ্ছে লাম। অনেকে এটাকে আলিফ বলে ফেলে, সেই জন্য আমি এটাকে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের মধ্যে হয়তো এরকম কেউ নাও থাকতে পারে। লাম। পরেরটা কি? পরেরটা ওই যে আইনের মাথা, আইন। আর এটা তো আপনি চিনেন, নুন। তাহলে লাম, আইন, নুন। লাম, আইন, নুন। এরপরে এখানে ৩ দাঁতের উপরে ৩ টা নক্তা। ৩ দাঁতের উপরে ৩ টা নক্তা থাকলে আমরা কি বলছি? আমরা বলছিলাম এটা শিন। এরপরে একটা দাঁতের উপরে একটা নক্তা, এটা কি? ফা। এরপরে এটা আইন। তাহলে শিন, ফা, আইন। শিন, ফা, আইন। তাহলে আমরা এদিক থেকে পড়লাম। এবার আমরা এদিক থেকে একবার পড়বো।
শিন, ফা, আইন। এই দিক থেকে বলতে আবার বা, সিন, কাফ এরকম না। শব্দের কিন্তু আবার আপনি ডান দিক থেকেই পড়তে হবে। যে শব্দটা। বাট আমরা শব্দগুলো আরকি এদিক থেকে পড়তেছি। কিন্তু আপনি আবার ওই শব্দের ভিতরে যে হরফগুলো সেগুলো আবার এদিক থেকে পড়বেন না। তাহলে শিন, ফা, আইন, লাম, আইন, নুন, আইন, কাফ, আইন, নুন, কাফ, খ, লাম, صاد, বা, صاد, লাম, صاد, লাম, হা। ওকে, তারপরে হচ্ছে এটা কি এখানে একটা দাঁতের উপরে ২ টা নক্তা। এটা হচ্ছে তা, তারপরে হায়ের মাথার মতো এটার নিচে একটা নক্তা এটা জিম, তা, জিম, দাল। তারপরে এটা কি? এখন আর আমি বলব না এটা কিরকম, কোনটা কিরকম। কারণ আপনারা এগুলো তো গত ক্লাসে সবগুলো গিয়েছে। সেগুলো ভালো করে দেখবেন। ওকে, তারপরে এটা হচ্ছে ফা, তা, হা, ফা, তা, হা। আপনি স্কিপ করে ১ম এ নিজে বলার চেষ্টা করবেন যে আপনি নিজে চিনেন কিনা আমার থেকে শোনা ছাড়া। তারপরে নুন, আইন, তা, ইয়া, صاد, লাম, খ, বা, র, কাফ, সিন, বা। ওকে, এবার আমরা যদি এদিক থেকে পড়ি তাহলে কাফ, সিন, বা, খ, বা, র, ইয়া, صاد, লাম, নুন, আইন, তা, ফা, তা, হা, তা, জিম, দাল। এরপরে এই যে ৩ দাঁত দিয়া সিন, আইন, দাল, ইয়া, সিন, র, নুন, ফা, সিন। আপনারা সবগুলো পড়ার সময় মাখরাজটা খেয়াল রাখবেন কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। ত, লাম, বা। আপনি দ্রুত করার কোনো প্রয়োজন নাই। সিন, আইন, দাল, ইয়া, সিন, র, নুন, ফা, সিন, ত, লাম, বা, মিম, ত না। এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি সামনে আবার কিছুদিন পরে এগুলো ভুলে যাবেন। মিম, ত, র, হা, বা, ত। আপনি দেখেন আমরা এগুলো পড়তে পারি। তারপরেও কিন্তু আমরা দ্রুত কিন্তু পড়ে যাচ্ছি না। হ্যাঁ, আমরা আস্তে, আস্তেই পড়ি আপনাদের জন্য। তো যেখানে আমরা পারি তারপরেও আস্তে পড়ি, সেখানে আপনি না পেরে কিভাবে ঘন, ঘন করে পড়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবেন, এই চিন্তা মাথায় রাখবেন না। যত বেশি সময় দিবেন তত আপনার সওয়াব হবে, তত আপনার শিখা হবে। ওকে, আইন, লাম, মিম, বা, আইন, দাল, শিন, জিম, আইন, কফ, লাম, মিম, আইন, কফ, লাম, আইন, লাম, কফ। দেখেন এই দুটোটা কিন্তু একই রকম। একই একই হরফ দিয়া শব্দ গঠিত। কিন্তু লামটা মাঝখানে আসার কারণে তার পেট নাই। এতটুকুই পার্থক্য। এগুলো দেখে, দেখে বারবার পড়তে হবে। আইন, লাম, কফ। এবার আমরা এদিক থেকে পড়ব। আইন, কফ, লাম, কফ, লাম, মিম, শিন, জিম, আইন, বা, আইন, দাল, আইন, লাম, মিম। ওকে, তাহলে এটা কি? এটা হা, হা, লাম, কাফ। কোনটা চিনতে কষ্ট হলে আপনি আগের পেজগুলো দেখবেন। সিন, হা, মিম, সিন, ফা, হা, কাফ, নুন, তা, সিন, কাফ, নুন, দদ, হা, কাফ। হ্যাঁ, এবার আমরা এদিক থেকে পড়বো। দদ, হা, কাফ, সিন, কাফ, নুন, কাফ, নুন, তা, সিন, ফা, হা, সিন, হা, মিম, হা, লাম, কাফ। ওকে। এরপরে এগুলো কিন্তু প্রত্যেকটা কোরআনের একটা শব্দ। শব্দগুলোতে যখন আমরা আবার জবর জের বসাবো তখন এগুলো আপনি তখন পড়তে পারবেন। হ্যাঁ? তো এখন আমরা
মেইনলি কি করব? হরফগুলো চিনব। ওকে, এরপরে ইয়া, তা, লাম, ওয়াও। দেখেন ১ম এ আমরা ২ টা হরফকে মিলাইলাম, হ্যাঁ? ২ টা হরফ গত ক্লাসে। এরপরে এই যে এখানে হচ্ছে ৩ টা হরফ দিয়া শব্দগুলা। ঠিক আছে? এখন আমাদের শুরু হলো ৪ টি হরফ দিয়া কিভাবে একটি শব্দ গঠিত হয় সেগুলো আমরা এখন পড়ব। ওকে, তাহলে ইয়া, তা, লাম, ওয়াও, নুন, আইন, মিম, তা। এই যে মিমটা একটু দেখেন, এই, এই যে মূলত এই প্যাটার্ন আরকি। কিন্তু এটা যখন ওই যে এইভাবেই হয়ে গেছে প্যাটার্নটা। তো আপনাকে দেখে চিনে নিতে হবে এটা মিম। তাহলে ইয়া, তা, লাম, ওয়াও, নুন, আইন, মিম, তা। আমি আপনাদেরকে কিছুই না বুঝিয়ে কিন্তু পড়ে চলে যেতে পারতাম। কিন্তু কিছু, কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। আপনারা কমেন্টে প্রশ্ন করবেন তারপরেও। কিন্তু যেগুলো আপনাদের ডাউট মনে হবে, আমার মনে হয় সেগুলো আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি। ওকে, এরপরে এটা হচ্ছে জিম, আইন, লাম, নুন, লাম, আইন, লাম, কাফ, মিম, কফ, ত, আইন, সা, কফ, লাম, তা। এবার এদিক থেকে যদি পড়েন তা, কফ, লাম, তা, মিম, কফ, ত, আইন, লাম, আইন, লাম, কাফ, জিম, আইন, লাম, নুন, নুন, আইন, মিম, তা, ইয়া, তা, লাম, ওয়াও। তারপর হচ্ছে ইয়া, এই যে এক জাতের নিচে ২ নক্তা, এক জাতের উপরে ১ নক্তা। ইয়া, নুন, কফ, লাম, বা, তা, দদ, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, মিম, তা, মিম। এই যে মিমটা এখানে কিভাবে আসছে? এই যে এভাবে। এই যে এই মাথাটা, এই মাথাটা। মানে মিমের মাথাটা এভাবে হয়। তো এখানে কিছু মিল হইলে এখানে ঢুকে যায়। কিন্তু যখন যে মোটা কলম দিয়ে এরা লিখছে, তখন এটা মাথাটা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ? মূলত ওইটাই রূপ। তাহলে তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, তা, হা, নুন। তাহলে মিম, মিম, তা, হা, নুন, তা, মিম, লাম, ইয়া, কাফ, ইয়া, তা, কাফ, মিম। কাফ আলিফ, এখানে আলিফ আছে। কাফ, আলিফ, মিম। ও সরি, এটা লাম। এটা হচ্ছে লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। ইয়াতাকাল্লাম মূলত। আ ইয়া, তা, কাফ, লাম, মিম। ইয়া, তারপর তা, দদ, লাম, ইয়া, লাম, ইয়া, নুন, কফ, লাম, বা। মূলত এই শব্দটা এইভাবে লেখা হয়। ইয়াতাকাল্লামু। লামটা এরকম স্পষ্ট থাকে। এখানে কাফটা, পেটটা কাফ আলিফের মতো দিয়ে দিয়েছে। যাই হোক, এটা এভাবেই আপনাকে এভাবে শিখে নিতে হবে। এভাবেই আছে। ওকে। এরপরে লাম, ফা। এখানে আবার ৫ টি হরফ। এখানে হলো ৪ টি হরফ। এখানে ৩ টি হরফ দিয়ে কিভাবে শব্দ হয় সেটা। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। আবার এদিক থেকে লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। তারপরে ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন।
ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। এটা কোত্থেকে আসছে? এটা এই যে এই এক দাঁত, এই দাঁতের নিচে ২ টা নোক্তা। হুম? তারপরে এই যে একটা দাঁতের উপরে একটা নোক্তা। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। এখানে আবার কয়টি হরফ? ১, ২, ৩, ৪, ৫, ৬ টি। ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানেও ৬ টা। এখানে ৪, ৫, ৬ টা সবগুলোই আছে। ওকে। তো এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি চিনেন কিনা যে কোন হরফের নাম কি, কোন হরফ কি এটা আপনি চিনেন কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয় এখানে। ওকে, এরপরে হচ্ছে কোথায় ছিলাম? এখানে নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন, লাম, নুন, সিন, হামজা। এই যে হামজা এখানে একটি দাঁতের উপরে আসছে। যেভাবেই আসুক হামজা হামজাই। লাম, নুন, হা, মিম। তারপরে লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। এরপরে মিম, সিন, তা, বদ, আইন, ফা, ইয়া, নুন। এভাবে এদিক থেকে, ওই দিক থেকে, উপর দিক থেকে, আবার নিচের দিক থেকে আপনারা পড়বেন। যদি আপনি সবগুলো চিনেন, কোন জায়গায় কোন ডাউট না থাকে তাহলে আপনার আর পড়তে হবে না। আর যদি ডাউট থাকে তাহলে সব দিক থেকে একবার, একবার করে এগুলো পড়বেন। আর আগেরগুলো যদি চিনে থাকেন তাহলে এগুলোও চিনে থাকবেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।